আসসালামু আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আমি খুবই কম সময়ে কিভাবে নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করি। দেখেন এইদিকে আমার গ্যাস চলতেছে, দেখেন এইদিকে আমার গ্যাস চলতেছে, খুব লো আছে। এইদিকে হতে থাকবে আর এইদিকে আমি তরকারি কাটবো, রান্না করব খুব সহজ উপায়ে। এবং আমি মনে করি যে খুব কম সময়ে কিন্তু রান্না করা সম্ভব। অনেকে তো এইভাবে রান্না করে না, ওরা কি করে আগে তরকারি কাটে, ধোয়, মাখে। আসলে দরকার নেই এত, মানে হ্যাপি রিল্যাক্সে রান্না করা যাবে। মনে করেন এই যে আমি পেস্ট কাটতেছি, ওইদিকে চুলা গরম হচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। এভাবে রান্না করলে দেখবেন খুব অল্প সময়ে রান্নাও করা যাবে। মানে আপনার টাইমটা বাঁচবে আর কি। টাইমটা বাঁচানোর জন্য এইভাবে করবেন। চুলার উপরে হালকা আছে দিবেন, মাটির চুলা হোক আর যে চুলাই হোক হালকা আছে দিবেন। আর এদিকে পেস্ট কুচি বা কাঁচামরিচ কুচি যাই দেন দিতে থাকবেন। এদিকে পাতিল গরম হতে থাকবে, তেল দিবেন। আমি তাই করতেছি, মানে খুবই কম সময়ে কম প্রসেসিংয়ে মানে আমি দিচ্ছি। দেখেন আমি কাঁচা মরিচটা দিয়ে অন্য স্টাইলে, কারণ নতুন আলু দিয়ে আমি আজকে সবজি রান্না করব, বিরিয়ানি রান্না করব। এটা হলো দেখেন খুবই কম সময়ে কাঁচা মরিচটা দিচ্ছি। কীভাবে কাঁচা মরিচটা দিয়ে নিচ্ছি, কাঁচা মরিচটা দিব মূলত কুচি করে দিব। মানে কুচি করে দিলে কি হবে, আপনার ঝালটা ভালো হবে, মানে ঝালটা বেশি বোঝা যাবে। আর আপনারা কি করেন, অনেক সময় মরিচ দেন বেশি করে, আসলে যখন মরিচের দামটা বেশি থাকে তখন কিন্তু এই প্রসেসিংয়ে রান্না করলে দেখবেন যে আপনার মরিচটা সেভ করতে পারবেন। তাছাড়া কিন্তু মরিচ আপনারা সেভ করতে পারবেন না। এই যে বেগুন, তারপরে এই যে নতুন আলু, তারপরে এই যে কপি, হ্যাঁ এই যে কপি, সেরকম একটা সবজি রান্না হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। তো আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখেন এই যে বেগুন কাটতেছি। সবজিটা বিরিয়ানি রান্না করার জন্য এই স্টাইলে কাটতে হয়, এই স্টাইলে কাটতে হয়। এই স্টাইলে কাটলে হয় কি, সেভ হয়, সুন্দর হয়, সিদ্ধ হয়। তাছাড়া যদি আপনি চিকন করে কাটেন ওদের চচ্চড়ির মতো হয়ে যায়। তো আমরা মূলত এইভাবে দিব। তারপর আলু কী করবে, এই আলুটা কোনো ছেঁড়া লাগবে না, আলু ছিলতে হয় না। শীতকালীন সবজি রান্না করার জন্য এই নতুন আলু ছেলার কোনো অপশন নাই, কোনো চামড়াও নাই। তো এটা এই জন্য ছেলারও দরকার হয় না। আলুটা ওইভাবেই দিয়ে দিব। খুবই কম সময়ে আমি মনে করি সবজি রান্না দেখাচ্ছি আপনাদের। শখের রান্না বিডি চ্যানেল, আসলে শখ করে রান্না করি, আমি নিজে রান্না করি। মাঝে মধ্যে হেল্পও নিই, কারণ একা একা অনেক সময় রান্না করা যায় না। এই যে দেখেন আমি কপি দিচ্ছি, কপি দিলাম, আস্ত কপি দিয়ে দিলাম। আস্ত কপি বলতে এটা হলো এইভাবে দিয়ে দিব। অনেকের সময় কপির দ্বারা আপনারা খেয়ে দেখেছেন কেন জানি না, আমার কত মজাই লাগে, মানে কেমন যেন একটা কস করে, আমার খুবই ভালো লাগে সেটা খাইতে। তো আমি কপির দ্বারাও দিয়ে দিব। তো ওইদিকে দেখেন আমার চুলাতে দেখেন কাজ প্রায় হচ্ছে, ওইদিকে হয়ে যাচ্ছে। তেল এখনও দিইনি, তেল দিব এখন। তো তেল না দিলেও তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তো দেখেন আমি একটু হালকা তেল দিয়ে দেবো এখন, হালকা তেল, সরিষার তেলে রান্না, হালকা তেলে রান্না বলা হয়। আপনারা কষ্ট করে দেখতে থাকুন, ধরার কিছু পাচ্ছি না। তো যাই হোক, ধরার কিছু নিয়ে আসি, আমাদের আনতে হবে। এটা চুলা ধরার জন্য কিছু একটা ছিল, সেটা খুঁজে পাচ্ছি না। এইদিকে আমি রান্না করতেছি দেখেন। তো আমি সবজিগুলো ধুয়ে নেব এখন, সবজিগুলো না ধুলে আসলে ময়লা থেকে যায়। তো আমি এখন স্বাদ মতো কী দিব জানেন, স্বাদ মতো দেবো লবণ, তারপরে হলুদের গুঁড়া। আর আপনারা অনেক সময় কী করেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কী করেন আপনারা এইভাবে ঢেলে দেন। এইভাবে ঢেলে দিলে কিন্তু আসলে টেস্ট পাওয়া যায় না, পরিমাণে অনেক সময় বেশি যায়। এগুলোর দিকে খেয়াল রাখবেন আপনারা। এগুলোর দিকে খেয়াল না রাখলে অনেক সময় দেখবেন হলুদ বেশি হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার মরিচ বেশি হয়ে যায়, লবণ বেশি হয়ে যায়, তখন তো টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আসলে এইভাবে চেষ্টা করবেন। দেখেন আমার রান্না এইদিকে দেখেন কেমন হচ্ছে, রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি সবজিগুলো দেখেন, আমার কিন্তু তরকারিও কাটা হয়ে গেল, ওগুলোও কিন্তু হয়ে গেল। তো দেখেন কত শর্ট প্রসেসে রান্না হয়ে গেল। এই যে দেখেন কপি কত বড় দিচ্ছি, একটা কপিতে যেন নিজে খাওয়া হয়ে যায়। তো আমি সরি, চুল গেছে অলরেডি। দেখেন সবজি দিয়ে দিচ্ছি, কীভাবে দিতে হয় দেখেন। সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাদের রান্না দেখাচ্ছি।
খুব ইজি হয়েছে। আপনারা আসলে হতাশ হবেন না, নিজেরা অনেক সময় বাসায় কেউ থাকে না, তখন নিজে নিজে রান্না করে খেতে হয়, টেনশন কিছু নেই, রান্না করে খেতে হবে। তো এই হলো অবস্থা, দেখে আমি জানিয়ে দিচ্ছি। তো আমি রাখতেছি অলরেডি, মোটামুটি ভালো একটা কম্বিনেশন চলে আসছে।